তৌহিদি জনতা তথা বিক্ষুব্ধ মুসল্লিদের দাবির মুখে দিনাজপুর ও জয়পুরহাটে নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করে দেওয়া হয় সম্প্রতি। বিষয়টা শুধু খেলা বন্ধতেই সীমাবদ্ধ থাকেনি। এই খেলাকে কেন্দ্র করে এক জেলার তৌহিদি জনতা ও আয়োজকদের মধ্যে সংঘর্ষ হয়। অপর জেলায় নারীদের ফুটবল ম্যাচ বন্ধ করতে মাঠে হামলা করা হয় এবং মাঠের চারপাশে দেওয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়। এই দুটো ঘটনাতেই কয়েকটি ইসলামপন্থী দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার বিষয়টি স্থানীয় প্রশাসন নিশ্চিত করেছে বলে জানিয়েছে বিবিসি বাংলা। বিবিসি বাংলা তাদের প্রতিবেদনে বলেছে যে গত 5ই আগস্টের পর দেখা যাচ্ছে যে তৌহিদি জনতা বা বিক্ষুব্ধ মুসল্লিদের নামে দেশের বিভিন্ন স্থানে প্রায়ই এরকম ঘটনা ঘটছে। তারা মাঝে কখনো আছে বিভিন্ন নারীকেন্দ্রিক অনুষ্ঠান বন্ধ করা, কখনো বা মাঝারে ভাঙচুরের ঘটনা। ক্ষমতা গ্রহণের 6 মাস হতে যাওয়া অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যদিও বলা হয়েছে যে এসব ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেশ কিছু পদক্ষেপ নিয়েছে, কিন্তু দৃশ্যত তার কোনো প্রমাণ মিলছে না, বরং এই ধরনের মবের ঘটনা ঘটেই চলেছে। প্রশ্ন তৈরি হয়েছে, এই ধরনের হামলায় আসলে জড়িত কারা, কেন তাদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? তার চেয়েও বড় প্রশ্ন হলো, এই তৌহিদি জনতা আসলে কারা? বিক্ষুব্ধ মুসল্লি বিশেষ করে তৌহিদি জনতার নামে বারবার এই ঘটনাগুলো ঘটছে। দিনাজপুরের হাকিমপুরের ঘটনায় সেখানকার প্রশাসন সরাসরি বলেছে যে তৌহিদি জনতা সেখানে বিক্ষোভ করেছে, কিন্তু এই তৌহিদি জনতা কি নির্দিষ্ট কোনো দলের সদস্য বা সমর্থক? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর কেউ দিতে পারেনি, অর্থাৎ সাধারণভাবে তাদের কোনো দলীয় পরিচয়ে সংজ্ঞায়িত করা যাচ্ছে না। তবে স্থানীয় সাংবাদিক এবং প্রশাসনের বক্তব্যে একটি বিষয় স্পষ্ট, যে এই তৌহিদি জনতা বিভিন্ন ইসলাম ভিত্তিক দলগুলোর সদস্য, কর্মী বা সমর্থক। দেশে গত কয়েক মাস ধরে যেই ধরনের মব সংস্কৃতি চলছে তাতে অবধারিতভাবে সমাজের অনেককেই সরকারকে দোষারোপ করছেন। পুলিশের সাবেক মহাপরিদর্শক মোহাম্মদ নুরুল হুদা এই প্রসঙ্গে বিবিসি বাংলাকে বলেন, যে কাজগুলো হচ্ছে তা বেআইনি। সরকারের দায়িত্ব বর্তায় মব থামানোর। যে সমস্ত বিষয়ে অন্য মতামত আছে সেগুলো নির্ধারণ করার জন্য প্রশাসনিক ব্যবস্থা আছে, কিন্তু প্রকাশ্যে এভাবে এখনো আইন ভাঙা, এটা রং সিগন্যাল দেবে। এতে আইনের অবনতি তো হবেই, অথরিটির প্রতি থাকা ভয় চলে যাবে, আর ভয় চলে গেলে শাসন করা মুশকিল হয়ে যাবে। তিনি এও মনে করেন যে এই সমস্যা মোকাবিলার ব্যাপারে সরকারের শৈথিল্য আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক সৈয়দ আবদুল্লাহ আল মারুফ মনে করেন যে সরকারকে স্পষ্ট করতে হবে যে তারা কি চায়। দেশে বর্তমানে যে ধরনের মব সংস্কৃতি গড়ে উঠেছে তা চলতে থাকলে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব নষ্ট হবে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, কেউ সামাল দিতে পারবে না। সেই জন্য দেশ আরো খারাপের দিকে যাওয়ার আগে বর্তমান সরকারকে এটা প্রমাণ করতে হবে যে তারা কি চায়। এই মব দমন না করলে এটা ঠিক করতে ঠিক কত বছর লাগবে তা কেউ জানে না। এছাড়া কিছু হলেই তৌহিদি জনতার ব্যানারে বিভিন্ন খাতে হস্তক্ষেপের বিষয়ে অধ্যাপক মারুফ বলেন যে তারা যা করছে ইসলাম, রাষ্ট্র বা আইন তাদেরকে সেই অনুমতি দেয় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক শামসুল আলমও বলেছেন যে ইসলাম নৈরাজ্যের বিরুদ্ধে, তৌহিদি জনতার নাম করে এগুলো করা ইসলাম সম্মত নয়।